নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো সর্ষে বাটা দিয়ে কচুরলতি। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনারাও খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভালো ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন। দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আমি এখানে কচুরলতি নিয়েছি। আমার এখানে 750 মতন কচুরলতি আছে। আমি খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম সাইজের কেটে নিয়েছি বন্ধুরা। নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াটা গরম হবে। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি কড়াতে সর্ষের তেল দেবো। পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। তেলটা আপনাদের পরিমাণ আপনারা দেবেন। 1 চামচ কালো জিরে দিয়েছি। খুব ভালো করে আমি কড়ার গায়ে লাগিয়ে নেব। খুব ভালো করে আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও হয়ে গেছে। এবার লতিগুলো আমি ভেজে নেব কড়াই দিয়ে। ভালো করে আমি এবারে লাল লাল করে ভেজে নেব। ভাজার আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি। এবার আমি অল্প হলুদ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দেবো। এবার গ্যাসটা আমি মিডিয়ামে রেখে কচুগুলো ভালো করে লতিটাকে আমি ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু লতিটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আমি একবার পাল্টি করে দেবো কচুগুলোটিটা। গ্যাসটা আমি একদম মিডিয়ামে রাখবো। রেখে এবারে আমি ঢেকে ঢেকে ভালো করে আমি ভাজা করে নেব। তাহলে কি হবে, কচুটাও সেদ্ধ হয়ে যাবে লতিটা, আর ভাজাও ভালো মতন হয়ে যাবে। এবার আমি একটা মশলা করে নেব। মিক্সি জার নিয়েছি ছোট। আমি এবারে সর্ষে নিয়ে নেব। আমি এখানে 3 চামচ সাদা সর্ষে দেব। 3 চামচ সাদা সর্ষে দিয়েছি। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি। এবার আমি কালো সর্ষে দেব। আমি 4 চামচ কালো সর্ষে দিয়েছি। সর্ষের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি আগে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। তারপরে আমি এখানে কিছু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 7টা-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আমি এখানে ছোট ছোট টমেটো নিয়েছি, আপনারা চাইলে বড়ই নেবেন। আমি এখানে মিডিয়াম 2টো বড় বড় টমেটোর মতন হিসাব করে বলেছি। এবার কিছুক্ষণ আমি আগে এটা শুকনো ঘুরিয়ে নেব। নেওয়ার পর কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে আমি একসাথে বেটে নেব। মশলাটা আমি করে নিয়েছি। আমার ছোট মিক্সির বাটিতে হচ্ছিল না বন্ধুরা, সেই জন্য আমি মাটিটা পাল্টে নিয়েছি, বড় বাটি নিয়েছি। আগে শুকনো সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি, তাহলে খুব ভালো পেস্ট হয়। তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে একই সাথে মিহি করে আমি বেটে নিয়েছি। একটা বাটি আর বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আমি ঢেলে দেবো মশলাটা। অল্প একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালো করে ছেঁকে নেবো। ছিবড়াটাকে আমি বের করে নেবো। ছিবড়াটা যদি বের করে নিই বন্ধুরা, খেতেও খুব ভালো টেস্টি হয়। আর যাদের গ্যাস অম্বল আছে সেটার থেকেও বেঁচে যাবেন। গ্যাস অম্বল হওয়ার কোনো চান্স নেই। এইভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি বের করে নেবো। আমি ছিবড়াটা আমি ফেলে দেবো বন্ধুরা। দেখুন পুরো ছেঁকে বের করে নিয়েছি আমি। এতটা ছিবড়া বেরিয়েছে, এই ছিবড়াটা আমি আর নেব না। এদিকে আমার দেখুন কচুরলতিটাও ভাজা হয়ে গেছে। লাল করে আমি ভেজে নিয়েছি। গ্যাসটা আমার মিডিয়াম ছিল, এখন অল্প আমি বাড়িয়ে দিলাম। দিয়ে এবার এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো।
গ্যাসটা কিন্তু এখন বাড়ানোই থাকবে বন্ধুরা। খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। শুকনো করে নিয়েছি, দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি গ্যাস এখন বন্ধ করে দিচ্ছি। আমার এই কচুরলতি সর্ষে বাটা দিয়ে রেডি একদম। কচুরলতি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।